আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের দারুণ মজার একটা রেসিপি, স্পাইসি এবং একদমই অন্যরকম ফ্লেভারের। কালারটা দেখেই বুঝতে পারছো একদম অন্যরকমই গ্রেভির কালারটা হয়েছে। চিংড়ি মাছের একদম ইউনিক রেসিপি শেয়ার করছি, আশা করি ভালো লাগবে বন্ধুরা। চলো আজকের এই রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি। সবার প্রথমে আমাদের লাগবে অবশ্যই হচ্ছে চিংড়ি মাছ। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি প্রায় 300 থেকে 350 গ্রামের মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন ম্যারিনেট করার জন্যে, ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার আমি একটা পেস্ট বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম ছোটো সাইজের একটা গোটা পেঁয়াজ, এখানে 1/2 ইঞ্চি আদা, 3-4টে রসুন কুচি আর কয়েকটা ঝালের জন্যে কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে কিন্তু একটা স্মুথ পেস্ট বানাচ্ছি। এবারে প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হতে নুন মাখানো যেই ম্যারিনেশন করে রেখেছিলাম 5 মিনিটের জন্য চিংড়ি মাছটা, সেই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য আমি একটু নেড়ে চেড়ে তুলে সাইডে রেখে দেবো। জাস্ট একটু হালকা সটে হয়ে যাবে, চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেলে তুলে আমি এগুলোকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেবো। এই রেসিপিটা কিন্তু খেতে যেরকম দুর্দান্ত হয় আর ইউনিক প্রসেসেও বানাচ্ছি, তাই এটাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো কিন্তু, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এবার যে তেলটা আছে তেলের মধ্যে সামান্য একটু হিং দিলাম ফোড়নে, আর একটু জিরে দিলাম, আর একটু কালারের জন্য দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর একটু দারচিনি। তোমরা কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা এরকমই একটু তেলের মধ্যে দিয়ে দেবে, কাশ্মীর রেড চিলি পাউডার অবশ্যই, তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু গ্রেভির কালারটা আসে। আর সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিলাম, চিনিটাও তেলের মধ্যে দিলে ক্যারামেলাইজড হলে ভালো কালার আসে। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে বানিয়ে রেখেছিলাম যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করবো যতক্ষণ না ভালো করে অয়েল রিলিজ করে আসে মশলা থেকে। বাট এইটা কষাতে কষাতেই আমি এর মধ্যে কিন্তু ড্রাই স্পাইসেসটাও দিয়ে দেবো, যাতে মশলাগুলো ড্রাই স্পাইসেসগুলো পুড়ে না যায়। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। নুন কিন্তু অলরেডি চিংড়ি মাছে একটুখানি মাখানো ছিল, সেই জন্য নুনের পরিমাণটা কমই রেখেছি। এবারে রেখে দিলাম এখানে 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি এলাচের গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, জিরে গুঁড়ো ব্যবহার করছি না, কালারটা কিন্তু পাল্টে দেয় ওইগুলো দিলে। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে কষিয়ে নিলাম মশলাটা যতক্ষণ না অয়েল রিলিজ করে। অয়েল রিলিজ করে আসার পরে দিয়ে দিলাম এখানে ফাটিয়ে রাখা টক দই। টক দইটা প্রায় 3 চামচ মতন দিয়েছি। টক দইটা ঘরে পাতা, বেশি যেন টক না হয় সেটা খেয়াল রাখ। টক দইটা ভালো করে মিক্স করে নিলাম যাতে ফেটে না যায়। ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেওয়ার পরে যখন অয়েল রিলিজ করে এসছে সেই সময় দিয়ে দিই চিংড়ি মাছ আর একটু সামান্য উষ্ণ গরম জল। এই ক্লিপটা কিন্তু মিস আউট হয়ে গেছে, সরি। আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। চিংড়ি মাছ কিন্তু অলরেডি একটু সটে করা ছিল, আর বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, আর মশলা খুব ভালো করে কষানো ছিল। আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। দেখো চিংড়ি মাছটার কালারটা কি সুন্দর এসছে, গ্রেভিটার একদম অন্যরকম। এটা কিন্তু দই চিংড়ি নাম দিতেই পারো, কারণ এটা টক দইয়ের পরিমাণটা অনেকটা বেশিই গেছে, বা টেস্টটা কিন্তু হেভি হয় খেতে। তাই অবশ্যই গরম ভাতের সঙ্গে কিন্তু একবার ট্রাই করে দেখো। নামানোর সময় দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। ফ্রেশ ধনেপাতার ফ্লেভারটা চিংড়ি মাছে জাস্ট অসাধারণ লাগে। ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এদিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করে দিতে হবে। এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলা। একটুখানি গরম মশলা দিলে ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্সড হয়ে যায়। আর একটা স্পেশাল মশলা, এটা কিন্তু মিস করলে চলবে না, সেটা একদম পিঞ্চ অফ একটুখানি দিলাম নাটমেগ পাউডার, মানে জাইফলের গুঁড়ো। এইটা কিন্তু একদম একটা ট্রিকি মশলা, এটা বেশি দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে, তাই নামানোর সময় গরম মশলার সঙ্গে সামান্য একটু পিঞ্চ অফ দিয়ে দেবে জাইফলের গুঁড়ো, মানে নাটমেগের পাউডার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে এটাকে 5 মিনিটের জন্যে। হেভি খেতে হয় কিন্তু দই চিংড়িটা, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো গরম ভাতের সঙ্গে, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই ইউনিক রেসিপিটা। যদি দই চিংড়ি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যদি চ্যানেলটা কোনো কারণে এখনও সাবস্ক্রাইব না করা থাকে, রিকোয়েস্ট করছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এরকম নয়তো মজার রেসিপি মিস আউট হয়ে যাবে। নতুন রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।